হেই এইচএসসি 26 ব্যাচ, তোমাদের বাংলা পরীক্ষাটা তুলনামূলক সবার একটু খারাপ হয়েছে, বিকজ তোমাদের এমসিকিউ পার্টটা একটু হার্ড থাকায় তোমাদের এই পরীক্ষাটা আশানুরূপ হয় নাই। শুধু কি তোমার একা পরীক্ষা খারাপ হয়েছে, পুরো বোর্ডের অর্থাৎ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীরই এই জায়গাটা একটু খারাপ হয়েছে। তুমি যাকেই জিজ্ঞেস করবা সেই বলবে যে ভাই আমার এমসিকিউটা একটু খারাপ হয়েছে, কারণ এমসিকিউতে প্রায় 12টার মতো শুধু উদ্দীপক তুলে দিচ্ছে উদ্দীপকের আলোকে লেখার জন্য। সো এই জায়গা থেকে বলা যায় যে সকল শিক্ষার্থীরই এই পরীক্ষাটা খারাপ হয়েছে, নট অনলি তোমার একা খারাপ হয়েছে। অ্যান্ড যদি বলা যায় যে আসলে যত ভালো স্টুডেন্টই হোক তার 20-22 বা 18-20-22 এরকম ক্রস করাটা একটু টাফ হয়ে যাবে, 25 পাওয়া একটু টাফ হয়ে যাবে। সো ওই জায়গা থেকে যেহেতু সকলের খারাপ হয়েছে, তাই আমি এখন ঝিমিয়ে না পড়ে আমাকে পরবর্তী স্টেপটা নিতে হবে। তো আমার যেহেতু আগামী 3 তারিখে পরীক্ষা, তাই এই মুহূর্তে সময় নষ্ট না করে সরাসরি বাংলা দ্বিতীয় পত্র আমরা কিভাবে কামব্যাক দিতে পারি। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, তোমাদের বাংলা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুটো মিলিয়ে 200 মার্কের পরীক্ষা। এই 200 মার্কের মধ্যে সব কিছু মিলিয়ে তুমি যদি 160 ইনশিওর করতে পারো, তুমি যদি এই 200 মার্কের মধ্যে 160 ইনশিওর করতে পারো, তবেই তুমি জিপিএ 5 অর্থাৎ বাংলাতে এ প্লাস পাবা। ব্যাপারটা এরকম না যে তোমার প্রথম পত্র খারাপ হয়েছে জন্য তোমার এ প্লাস আসবে না। তুমি দুটো মিলে যখন 160 করবা তখন তোমার এ প্লাসটা থাকবে। সো আমরা হতাশ না হয়ে এখন আমরা দেখব পরবর্তীতে আমরা 3 তারিখের পরীক্ষার জন্য কি কি পড়বো। যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের কিছু ল্যাকিং এর কারণে বা আমার কোনো স্টেপ ভুল হয়েছে কিনা, এর জন্য আমি পরীক্ষা খারাপ করেছি কিনা। তো আমরা চেষ্টা করবো যেন 3 তারিখের পরীক্ষা আমাদের কারো ভুল না হয়। আমরা জানি যে বাংলার দ্বিতীয় পত্রের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ব্যাকরণ অংশ যেখানে 30 মার্ক এবং একটা হচ্ছে নির্মিতি অংশ যেখানে 70 মার্ক। তো আমাদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে যে অন্য যতগুলো পরীক্ষা হবে, সেটা বাংলা প্রথম পত্র হোক, ইংরেজি হোক, আইসিটি হোক, গণিত হোক, যেটাই হোক, সব কিছু কিন্তু বিগত সাল থেকে আসবে না। কিন্তু একমাত্র সাবজেক্ট যেটা বিগত সালের প্রশ্নকে রিপিট করবে, স্পেশালি আমাদের ব্যাকরণ অংশটা। তো আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা দেখবো ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশের গুরুত্বর দিক দিয়ে তোমাদের সিলেবাসে যেটা আছে আমি সেটাই দিয়েছি। তো ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ দিক দিয়ে যেটা আছে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। এই উচ্চারণের মধ্যে বফালা, মফালা, জফালা এই নিয়মগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা বিগত সালে কোশ্চেন দেখলে দেখবে এগুলোই ঘুরায় পেঁচাই দিছে। তো এই জায়গায় তোমরা বাংলার যে উচ্চারণের নিয়মটা এটা একটু দেখবা। এরপর আসে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মের ব্যাপারটা কি, যে আসলে তোমাদের বিগত সালের তুমি 24 এবং 25 সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করলে আই গেস হয়ে যাবে। মূলত ব্যাকরণের মূল কথাই হচ্ছে তুমি বিগত সালে কোশ্চেনগুলো একটা দেখে যাবা, বিগত সালে কোশ্চেন থেকেই রিপিট করবে, কারণ নতুন কিছু বানা এই পর্যন্ত দেয় নাই। অ্যান্ড এরপরে আছে যে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এরপর আছে বাংলা শব্দ গঠন, সমাস, উপসর্গ, এরপর আছে বাক্যতত্ত্ব, ব্যাকরণের মধ্যে এগুলোই মেইনলি থাকে। এরপর আরেকটা আছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এগুলো বিগত সালের এমসিকিউ গুলো সলভ করে যাবা, বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো একটু ভালো করে দেখে গেলে আই গেস তোমরা এখান থেকে প্রায় বিগত সাল থেকে, আমি যদি ভুল না বলে থাকি, 90+ বিগত সাল থেকে আসবে। এই ব্যাকরণ অংশ এমন একটা স্ট্রং জোন। আচ্ছা, ব্যাকরণে মার্ক তোলা একটু কঠিন হবে, কারণ অনেকে হয়তো ভাবছে ব্যাকরণ দাগাবো না, নির্মিত অংশটা দাগাবো। সো ওই জায়গা থেকে বলি ব্যাকরণটা তোমরা দেখে যাবা, যদি একটু বুঝে একটু মানে দেখে শুনে পড়ার চেষ্টা করো তাহলে হবে। এবং সাজেস্ট করবো আজকে রাতে তোমরা ব্যাকরণটা দেখার ট্রাই করবা। এরপরে আসি নির্মিতি অংশের যে বিষয়টা, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। ভাই এটা তুমি 100% থাকতে পারো, 100% গ্যারান্টি থাকতে পারো যে তোমার এখানে বিগত সাল থেকে আসবে। এবং তোমরা যদি কেউ চাও যে ভাই কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাকে একটু দাগিয়ে দেন, তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদেরকে ফেসবুকে নক করতে পারো, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তবে আমরা যেগুলো ইম্পর্টেন্ট বিগত সালে আমরা যেগুলো খুঁজে বের করেছি আমাদের প্রাইভেট বেসে যেগুলো পড়াচ্ছি, সেগুলো তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো, যে ওইগুলো পড়ে গেলেই 100% কমন থাকবে। আচ্ছা, এরপরে আসে আমাদের প্রতিটা এইখানে প্রতিটা জিনিস থাকবে, প্রতিটা বিষয় যে আমাদের হচ্ছে হয় পারিভাষিক শব্দ নয় অনুবাদ। সো তোমরা ট্রাই করবা যে সব তো পড়তে পারবো না, এই মুহূর্তে সবকিছু পড়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাইকে যে কোনো একটি চুজ করতে। অনেকে হইতে পারে অনুবাদ ভালো পারে, আমার কাছে মনে হয় পারিভাষিক শব্দটা তোমার জন্য ইজি হবে। তো এই কারণে যে কোনো একটি একদম ভালো করে দেখে যাবো, বাকিটা সেফ জনের জন্য দু একটা করে দেখে যাবো। আচ্ছা, এরপরে আসি দিনলিপি। আরেকটা মজার বিষয় বলি, তোমাদের এখানে তুমি যদি এখানে 10টা পারিভাষিক শব্দ পারো, এখানে মার্ক কাটার কোনো জায়গা নেই। বাংলাদেশের এমন কোনো শিক্ষক নেই যে তুমি 10টা পারিভাষিক শব্দে তোমার মার্ক কাটবে, এখানে কোনো মার্ক কাটার জায়গা নেই। ইভেন দিনলিপিতেও সেম, বৈদ্যুতিক চিঠিতেও সেম, এখানে মার্ক কাটার কোনো জায়গা নেই। এখানে কেউ মার্ক কাটতে পারবে না যদি তুমি সঠিক ফরম্যাটটা, যেই ফরম্যাটে ইমেইল লেখে, যেই ফরম্যাটে দিনলিপি লেখে, ওইটা যদি তুমি ফলো করে লিখতে পারো, তাহলে এখানে তোমার মার্ক কাটার কোনো অপশনে নেই। এরপরে মার্ক কোথায় কাটবে? মার্ক মেইনলি ভাব সম্প্রসারণে, সারাংশে, তারপরে হচ্ছে রচনাতে, এই জায়গাগুলোতে মেইনলি মার্ক কাটবে। সো তোমার মার্ক কাটতে পারবে না কোথায়? এই জিনিসগুলোতে মার্ক কাটতে পারবে না। সো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবা। বেশি না তো ভাই, তোমার একটা দুইটা নিয়ম দেখে গেলেই পারবা আর কি।
এরপরে আসে আমাদের সারাংশ এবং ভাব সম্প্রসারণ। এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যারা বানায় লিখতে পারো, অনেক লিখতে পারো, বা অনেক লিখতে গেলে সবার ভুল হবে, যদিও এখানে তোমাকে ফুল মার্ক দিবে না, বাট তুমি যদি সারাংশটা লিখতে পারো আই গেস তুমি ফুল মার্ক পাবা, কারণ এখানে অল্প লিখবে, বানান ভুল হবে এবং স্যার এটা পড়ে শান্তি পাবে। অ্যান্ড যদি রিস্ক না নিতে চাও সেক্ষেত্রে তুমি ভাব সম্প্রসারণ লিখতে পারো, যার কাছে যেটা সহজ মনে হয়। তবে যে কোনো একটা পড়ে যাবা, একদম দুটো সবকিছু দেখে যেতে পারবে না, কারণ এখানে ভাব সম্প্রসারণ হিউজ, প্রত্যেকটা টপিক অনেক কিছু লেখা যায়, তো সেই ক্ষেত্রে ভাব সম্প্রসারণ সব পড়ে যাইতে পারবা না আই গেস। ওকে, এরপরে আসি আমাদের সংলাপ এবং ক্ষুদে গল্প। এখানে তুমি সংলাপ লেখার সময় যদি এভাবে সোজা লিখবা, ফরম্যাটগুলো রাখবা, প্রথম দিকে একদম আসসালামু আলাইকুম, কেমন আছো, ভালো আছো, এগুলো লেখার দরকার নেই, টু দ্য পয়েন্টে মেইন টপিকে চলে যাবা। অ্যান্ড রচনার ক্ষেত্রে যদি বলি, রচনা বিষয়টা হচ্ছে তোমাদের রচনাতে টোটাল 20 মার্ক থাকবে। এখানে মার্কিং এর বিষয়টা হচ্ছে এখানে থাকবে 20 মার্ক, বাকি যা আছে সবগুলোতে 10 মার্ক করে, আর এখানে যতগুলো আছে সবগুলোতে 5 মার্ক করে। সো এখানে টোটাল 30 এবং এখানে 70, তো এটা হচ্ছে 100। যাই হোক, তো মেইন কথা হচ্ছে রচনা যখন তোমরা লিখবা, রচনা লেখার ক্ষেত্রে অনেকে বলে যে কত পেজ লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ভাই কথা হচ্ছে এইচএসসি পরীক্ষার রচনা দেখবে না টিচার, ফুলফিল সব টিচারের কথা বলছি না, পুরো খাতা, কারণ হাজার হাজার স্টুডেন্টের খাতা দেখবে, তুমি যদি এখন অনেক স্টুডেন্ট 10-15 পেজ লিখবে, সেখানে খাতা দেখার টাইম নেই, এই কারণে তোমরা খাতা ভরবা। আমি বলতেছি না যে ভাই ইনফরমেশন দেওয়া সেই এত ভালো সাজার দরকার নেই ভাই, তুমি হেডিংটা দেখবা, হেডিংটা দেখে ভিতরে ভরে ফেলো একদম একদম। মানে আমার টার্গেট ছিল, আমি যখন আমাদের কলেজ থেকে টিচাররা বলতো যে 20 মার্কের জন্য তোমরা 20+ মানে পেজ লিখবা, সো আমি মেবি 20-25 এরকম পেজ লিখেছিলাম, আমার অ্যাপ্রক্সিমেটলি মনে নেই। সো এখানে যদি মার্ক পেতে চাও তোমাকে পৃষ্ঠাগুলোই লিখতে হবে আর কি, এবং চেষ্টা করবা তোমার ব্যাকরণ পাঠগুলো, পরিভাষা, তারপরে হচ্ছে দিনলিপি, এইগুলো শেষ করার পরে সবার শেষে গিয়ে এটা লিখবা। কারণ এই ব্যাকরণ যদি প্রথমে অনেকে ধরো যে 20 মার্ক, এখানে আমি আগে এটা ভালো মার্ক করবো, সম্ভব না, তোমরা সবার শেষে এটা ধরার চেষ্টা করবা, কারণ এখানে অনেক লিখতে হবে, বানায় লিখবা। সো কেউই একদম বই মুখস্থ করে লিখতে পারবে না, বানায় টানায় লিখতে হবে। সো এটা শেষে লিখবা, এবং শেষে যতক্ষণ টাইম থাকবে তুমি লিখে যাবা। তোমার ধরো 20 পেজ হয়ে গেছে, আরও তোমার 30 মিনিট আছে, তুমি আরও লিখতে থাকবা, মানে লিখতেই থাকবা, ওইটা সম্পর্কে ইনফরমেশন দিতেই থাকবা। সো এই মানে তোমাদের এই রুটিনটা যদি মানে এইভাবে যদি তোমরা আর কি একটু দেখে যাও, মেনলি এখানে সবকিছু আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই পুরো হতাশ না হয়ে তোমরা যদি হতাশ না হয়ে মাথা ঠান্ডা রেখে এখন থেকে পড়াশোনা করতে পারো, তবে আমি আশা করি তোমাদের বাংলা সেকেন্ড পেপার যে পরীক্ষাটা 3 তারিখ হতে যাচ্ছে, এটাতে যদি ভালো দাও, তবে তোমরা টোটাল মিলে তোমরা অবশ্যই চেষ্টা করবা বাংলা সেকেন্ড পেপারে, বাংলা ফার্স্ট পেপারে যা হয়েছে ওটা নিয়ে আর দেখার দরকার নেই, বাংলা সেকেন্ড পেপারের জন্য ভাই তোমাদের 90+ মার্ক থাকে। এখানে 90+ পাওয়া কোনো কঠিন কিছু না, কারণ দেখলেই তো মার্কের যে মানদণ্ডটা। সো সবার জন্য শুভকামনা, নেক্সট পরীক্ষাটা ভালো হবে, এবং ভালো পরীক্ষা দিতে পারলেই, মোটামুটি একটা রেজাল্ট ইনশিওর করতে পারলেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেখানে অংশ নিতে পারবা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।